আমার প্রিয় শিক্ষক বন্ধুরা, আপনারা যখন ক্লাস 1 এর বাচ্চাদেরকে শীতকাল সম্পর্কে পড়াতে যান তখন একটা সমস্যা তৈরি হয়। আমি যখন বাচ্চাদেরকে শীতকাল সম্পর্কে ধারণা দিতে গেছি, একটা মাইন্ড ম্যাপ বা মানুষ মানচিত্র তৈরি করে নিয়েছি। সেই মানুষ মানচিত্রে কিছু শব্দ আছে। কি কি শব্দ? যেই শব্দগুলো শীতকাল সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন ধরুন, শীতকাল বলি সবার আগে যেটা আমরা বলি শীতের পোশাক, তারপরে বলি কুয়াশা, তারপরে আমরা কি বলি, যেটা দরকার সেটা হচ্ছে শীতকাল মানেই হচ্ছে পিঠেপুলি, পিঠেপুলির কথা বলি। আর এসে যায় শীতকালে চড়ুই ভাতির কথা, আর এসে যায় ফুল ফল, নানা রকম রঙিন ফুল ফলের কথা। মূলত এই কয়টা শব্দ মাথায় রেখে মাইন্ড ম্যাপ তৈরি করে বাচ্চাদেরকে আমি শীতকাল সম্পর্কে ধারণা দেওয়া শুরু করি। ওদেরকে এরকমভাবে বলা শুরু করেছি, আচ্ছা তোমরা গরম পোশাক বা গরমের পোশাক কখন পরো? যখন খুব শীত লাগে, তাই না? কি কি পোশাক পরো? সোয়েটার, চাদর, জ্যাকেট, টুপি, মোজা, নানা ধরনের শীতের পোশাক তোমরা পরো। আর রাত্রিবেলায় আমরা লেপ নয়তো কাঁথা অথবা কম্বল গায়ে দিয়ে গড়ি সুড়ি মেরে ঘুমোই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমরা মাঝে মাঝে দেখি কোনো দিন সকালবেলা চারদিকটা একদম পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে আছে, সামনে গাছপালা বাড়িঘর দর কিচ্ছু দেখতে পাচ্ছি না, সেটাকে আমরা বলি কুয়াশা। আর যখন রোদ ওঠে, রোদ ওঠার পরেই রোদে পিঠ দিয়ে দাঁড়াতে বা দুপুরবেলা ভাত খাওয়ার পরে রোদে পিঠ দিয়ে বসতে কি মজাটাই না লাগে, তাই না? শীতকালে আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে নতুন গুড় বা খেজুর গুড়, আর তার সাথে পিঠে। পিঠে হয়, পিঠে খাও তোমরা? পিঠে খেতে ভালো লাগে। এছাড়া শীতকালে আমরা আরেকটা যেটা করি সেটা হচ্ছে চড়ুই ভাতি, যাকে আমরা বলি পিকনিক। এই কথাগুলো বাচ্চাদেরকে বলার পরে বাচ্চাদের যে বই, যে অর্থাৎ ক্লাস 1 এর বাচ্চাদের সহজ পাঠ বইয়ের 5ম পাঠ চুপ করে বসে ঘুম পায়, চলো ঘুরে আসি, ফুল তুলে আনি, আজ খুব শীত, কচু পাতা থেকে টুক টুক করে হিম পড়ে, ঘাস ভিজে পা ভিজে যায়। এই পাঠটা বাচ্চাদেরকে আমরা পড়াবো। কেন পড়াবো না, এই যে পাঠটা, এই পাঠটাতে পুরোটাতেই শীতকালের একটা বর্ণনা আছে, যেখানে চড়ুই ভাতির কথা আছে, যেখানে কুলের কথা আছে। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে শীতকালের ফুল ফল। শীতকালের ফুল বলতে আমরা সাধারণত বলি কি, ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, নানা রকম রঙিন ফুল। আর শীতকালের ফল কমলা লেবু, শাকালু, কুল, এগুলোর কথা। এরপরে বাচ্চাদেরকে আমরা কাজ করতে দিতে পারি। একটা যে কোনো ফল এঁকে দিয়ে বললাম রং করো। সাধারণত বাচ্চারা গোল আঁকতে বেশি ভালোবাসে, তাই কমলা লেবুটাই সবার আগে আঁকে আর কমলা রং ঘষে কমলা লেবু তৈরি করে। আমি এইভাবে আমার বাচ্চাদেরকে শীতকাল সম্পর্কে ধারণা দিয়েছি এবং বাচ্চারা শীতকাল সম্পর্কে খুব ভালো বুঝেছে। এবং সবার শেষে আমি বাচ্চাদেরকে বোর্ডে লিখে দিয়েছি শীতকালের সম্পর্কে যে নতুন নতুন কথাগুলো আমরা শেখালাম বাচ্চাদেরকে, জানালাম বাচ্চাদেরকে, সেই শব্দগুলো। নতুন নতুন কোনো চিন্তা যদি আপনাদের মাথায় থাকে অবশ্যই আমার সঙ্গে ভাগ করে নেবেন। ধন্যবাদ।